ভজন ব্রহ্মচারী বাবার 100তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে গীতা পাঠ শুরু হচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায় পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা ধ্যানম পাঠায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণান মুনিনা মধ্যে মহাভারতম। মূকং করোতি বাচালং পঙ্গুমেऽঙ্ঘ্রয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्रः रुद्रमरुतः तुन्वन्ति दिव्यैः स्तवैः वेदैः साङ्गपदक्रम उपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थितः तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्तान्तं न विदुः सुरासुरगणा। देवाय तस्मै नमः। अथ श्रीमद्भगवद्गीताध्यानं संक्षिप्तकाले समाप्तम्। अथ ज्ञानयोगनाम चतुर्थ अध्यायः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेण अधिगच्छति। ज्ञानयोग गीता चतुर्थ अध्याয়ের 39তম শ্লোকের একটু ব্যাখ্যা করার চেষ্টা হবে। এখানে ভগবান বলছেন, আমি শ্রীকৃষ্ণ বলছি না, কারণ গীতার কোন জায়গায় এখানে যে শ্রীকৃষ্ণ বলছেন, সব জায়গায় ভগবান বলছেন ভগবানুবাচ। তাই ভগবানুবাচ, তাই বলছি ভগবান বলছেন। কি বলছেন? আমরা এই জগৎ কি চাই? প্রত্যেকে, প্রতিটি অণু পরমাণু কি চাই? চির শান্তি, চির আনন্দ। মনে হয় যে তো জ্বর, এটা জ্বর বস্তু। ও আবার শান্তি কি চাইবে, আনন্দ কি চাইবে? জ্বর বলে কিছুই নেই। আপাত দৃষ্টিতে জ্বর, সবই চৈতন্যময়। এই জ্বরেরও অণুর মধ্যে আমি বহুবার বলেছি, এটা আধুনিক বিজ্ঞান হয়তো কয়েকশো বছর আগে আবিষ্কার করেছে মাত্র। আমাদের সনাতন ধর্মে অনাদিকাল থেকে এ সম্বন্ধে জ্ঞান ছিল, এখনো রয়েছে। এই যে জ্বরের অণু, ওপরে জ্বর, ভেতরে কি আছে? ওটা জ্বর কি করে জানা বাঁধল? ইলেকট্রন, প্রোটন, মধ্যখানে নিউক্লিয়াস, এগুলো ফিজিক্সের ব্যাপার। কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, সম্পূর্ণ না বুঝলেও যে ভেতরে কিন্তু তারা একে অপরের আইনটি, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক,
যেরকম ইলেকট্রিসিটিতে আছে লাইনে একটা গরম তার, একটা নরম তার, একটা প্লাস একটা মাইনাস, এখানেও তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এই দলের মধ্যে, তবেই কিন্তু দশটা ওরকম অবস্থায় রয়েছে। এটা তো আধুনিক বিজ্ঞানের কথা বললাম, কিন্তু আমাদের সনাতন ধর্মে অনাদিকাল থেকে চলে আসতে চাই যে সর্বং খলবিদং ব্রহ্ম, সব ঈশ্বরময়, সব ভগবানময়। তো সবাই চাই চির আনন্দ, চির শান্তি। তা কী করে পাওয়া যাবে? তা হলো যতক্ষণ না তার জ্ঞান হয়। জ্ঞান মানে এই জাগতিক জ্ঞান। আমি চাঁদে গেলাম, সূর্যে গেলাম, আবিষ্কার করলাম, মোবাইল আবিষ্কার করলাম, খুব কথা বলছি, খুব আধুনিক, খুব আমাদের জড় বিজ্ঞান উন্নতি করেছে, খুব উপকার করেছে, উপকার করছে, অপকারও করছে। আমি উপকারটাই ধরব, অপকারটা যাতে কমানো যায় সেই চেষ্টা করব। তো আমি যেই জ্ঞানের কথা এখানে বলছি, গীতায় লেখা আছে, সেটা হলো ব্রহ্মজ্ঞান। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, এটা দেশে জ্ঞান নয়। এই ব্রহ্মজ্ঞান লাভ হয়ে, একমাত্র এই ব্রহ্মজ্ঞান লাভ হয়েই যে লাভ করবে সে চির শান্তি, চির আনন্দে ডুবে থাকবে। তার শরীর থাক চাই না থাক, সে রাস্তায় থাকুক আর ফুটপাতে থাকুক, তার অন্ন জুটুক না জুটুক, এমনই সেই জ্ঞান। তাই কি বলছেন ভগবান? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই ব্রহ্মজ্ঞান, এই চির শান্তি, চির আনন্দ পেতে হলে সর্বাগ দিকে প্রয়োজন কিসের? না শ্রদ্ধা। শ্রদ্ধা কার প্রতি? এই ব্রহ্মজ্ঞানের প্রতি। যে ব্রহ্মজ্ঞানের উপায় বলে দেবেন তার প্রতি। গীতা বলছে, মানে ভগবান বলছেন যে গুরুবাক্যে বিশ্বাস আর বেদান্ত বাক্যে বিশ্বাস। এখানে গুরুবাক্য, এখানে আমি বলেছি আগে, যার থেকে কিছু শেখা যায় সেই গুরু। কিন্তু মৃত্যু পর্যন্ত অনেক গুরু পাবো আমরা, যে শিক্ষা যায় সেই গুরু। জন্ম বাবার মা, তারপরে আস্তে আস্তে পড়ার প্রস্তুতিকে জ্ঞান পাচ্ছি, বাবার থেকে জ্ঞান পাচ্ছি, স্কুলে যাচ্ছি, প্রাথমিক শিক্ষা লাভ করছি, সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমার গুরুদেব। মানে ওই যেটা শেখাচ্ছে সেই জন্য তিনি আমার গুরুদেব। এই করতে করতে সে কর্মক্ষেত্রে প্রবেশ করবে, এই করতে করতে বার্ধক্য আসবে, তারপরে সে আর থাকবে না সেই শরীরে, মৃত্যু অনিবার্য। তো ওই মৃত্যু পর্যন্ত কিন্তু সে শিক্ষা লাভ করছে, তারা প্রত্যেকে গুরু করে বসত, কিন্তু তারা চির শান্তি, চির আনন্দ দিতে পারবে না। কিন্তু সেদিকে একটু কিছু হলেও নিয়ে যাবে, সামান্য কিছু হলেও। তো তার সাথে কিছুটা মাইনাস, মানে দুঃখ থাকবে। কেননা যিনি সেই জ্ঞান দিচ্ছেন তিনি কিন্তু নিত্য আনন্দ, নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত নন, বা বলা যায় তিনি ব্রহ্মজ্ঞানী নন। কেননা মৃত্যুর পরে কি আছে তিনি জানেন না। একজন ডাক্তার, তার শেষ কাজ আপাতত আমরা যা জানি যে ভেন্টিলেশনে পেশেন্টকে ঢুকিয়ে দাও। ওনার লক্ষ্য কিন্তু মহৎ, পেশেন্টকে আমি সুস্থ করব। মেডিকেলে ডাক্তারি পাস করার সময় আমি শপথ নিয়েছিলাম, এবং বেশিরভাগই ভালো, ভালো মানে করে তারা।
আবার অনেক রকম ব্যবসায়ীও রয়েছে, ভেন্টিলেশনের প্রয়োজন নেই, ঢুকিয়ে দিলাম, মরে যাবার পরও ঢুকিয়ে দিলাম ভেন্টিলেশনে। তারা শেষ চেষ্টা করছে, কিন্তু মৃত্যুকে রোধ করতে পারছে না, কারণ তারা ব্রহ্মজ্ঞানী নয়, কিন্তু অনেক তাদের ক্ষমতা জাগতিক দিক থেকে। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি ওই মৃত্যুর পরে বা মৃত্যু চাইলে পরে তিনি শেখাতে পারেন, কিন্তু তারা শেখান না কেন? তাহলে তো সবাইকে, আমি আমার গুরুদেব এই ভজন বাবাকে প্রশ্ন করেছিলাম, একজন শরীর ছেড়েছিল বা অল্প বয়সে মারা গেছিল, ঠাকুর তার বিয়ে দিয়েছিলেন, 1 বছরও হয়নি, হার্ট অ্যাটাকে রাত 2টার সময় খবর এলো সে মারা গেছে। আমি রাত 2টার সময় ঠাকুরকে বললাম, ঠাকুর বাঁচান, 1 বছরও হয়নি বিয়ে। ঠাকুরের জবাব দেখুন, এটাই প্রমাণ করে যে তিনি ভগবান। বললেন, যদি ওকে বাঁচায় তাহলে তো সবাইকেই বাঁচাতে হয়। অর্থাৎ দেখুন ভগবান কিরকম নিউজ চায়, কোনো পক্ষপাতিত্ব নেই, সবার জন্যই তিনি সমান। এখন যার যেরকম আধার, যার যেমন সাধনা সংস্কার, সে সেরকমভাবে পায়, দেখে। ঠাকুরের এই কথা ভালো করে মনে রাখবেন, সবাইকে বলছি। এবার ঠাকুর মানে এই ভজন বাবা শুধু নয়, ভগবানের কথা, যে বাঁচাতে হলে তো সবাইকে বাঁচাতে হয়। শুধু ওকে বাঁচাবো কেন? শুধু আমার শিষ্যদের বাঁচাবো কেন? আরো অনেকে তো মরছে, তাদেরও তো বাঁচাতে হবে। মৃত্যু বলে তো কিছু থাকবেই না। কি অপূর্ব দেখুন, ভগবান সব কিছু করতে পারেন। অবতার, ব্রহ্মজ্ঞানী মানেই যে সে অবতার হবে তা নয়। এখানে কোন প্রসঙ্গ বলছি, ব্রহ্মজ্ঞানী প্রতিটি লোক হতে পারেন, প্রতিটি মানুষ হতে পারেন, সাধন ভজন করেন, তপস্যা করেন, কিন্তু অবতার সবাই হতে পারে না। অবতার হল পূর্ণ ব্রহ্ম ভগবান। সে নিজেই সে আসে, জগতের প্রয়োজনে বললে ভুল হবে, কারণ এই জগতের স্রষ্টা তো তিনি। তাই ভগবান নিজের প্রয়োজনেই আসেন অবতার রূপে, এবং নিজের প্রয়োজনেই, মানে এই জগৎ তাঁর সৃষ্টিত ছায়া, তাঁর ছায়া, তাকে বলা হয় লীলা। ভগবানের ছায়াকে বলা হয় লীলা। আর আমরা যে খেলি, এই দেখছেন না IPL হচ্ছে, দেশের সাথে দেশের ক্রিকেট খেলা হচ্ছে, ওই সব ছায়া। ডুরান্ড কাপ, তারপরে জলিপ ট্রফি, এসব ছায়া। ভগবানের কাছে ওইটাও খেলা, যেটা সৃষ্টি করেছেন, কিন্তু তাঁরটা বলে লীলা। তাই অবতার আর ব্রহ্মজ্ঞানীর মধ্যে পার্থক্য। অবতার তো সব, ব্রহ্মজ্ঞানী তো হবেই, কিন্তু ব্রহ্মজ্ঞানী কিন্তু অবতার হবেই না, তার সাথে এক হয়ে যাবেন, তবেই সে ব্রহ্মজ্ঞানী। তো এই ব্রহ্মজ্ঞান না হলে পরে কিছুতেই সেই চির শান্তি, চির আনন্দ কেউ পাবে না। এর জন্য প্রথমে দরকার শ্রদ্ধা। আমি প্রথমেই বলেছি, বাড়িতে প্রথম গুরুদেব মা, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। স্কুলের টিচার, তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এবং তাই নয়, আমি জগতে ব্যবহারিকে যা কাজ করছি, যার সাথে আমার ট্রানজাকশন, মানে আলাপ আলোচনা বা কোনো কিছু নেই, দেনা পাওনা হচ্ছে, সবের মধ্যেই শ্রদ্ধার ভাব থাকবে, তবেই কিন্তু রবতে জ্ঞানং। এই শ্রদ্ধা যার রয়েছে সেই ব্রহ্মজ্ঞান, যার চির শান্তি, চির আনন্দের অবস্থা, তাতে সে প্রতিষ্ঠিত হতে পারে, যা প্রতিটি অনুপরমাণু প্রত্যেকে চায়। তারপরে কি বলছেন ভগবান, শ্রদ্ধা বা রবতে জ্ঞানং
তৎপরঃ সংযতেন্দ্রিয়। তৎপর মানে বেদান্ত বাক্যে, গুরু বাক্যে বিশ্বাস। বেদান্ত বলতে শাস্ত্র বাক্য, বেদ বাক্য, তাতে বিশ্বাস, অন্ধবিশ্বাস সোজা নয়। গুরুদেব যা পড়লেন আমি প্রথমে বিশ্বাস করছি, শ্রদ্ধা করেই তো এসছি, গুরুকরণ করেছি। সেরকম তিনি বললেন তুই শাস্ত্র বিশ্বাস করবি, সে মতন চলবি, একাদশের এই নিয়ম, তারপরে জীবন ধারণের এই নিয়ম, যাকে যেটা বলেছেন। আমাকে বলেছেন এই করতে, আমি অন্যকে বলে আমাকে এই করতে বলেছেন, তুইও কর, কখনো না। কিছু কিছু তার উপদেশ থাকে ভগবানের, যে সবার জন্য এক, কিছু কিছু থাকে যার যার তার, সেটা বুঝতে হবে এই সঙ্গ, গুরু সঙ্গের মাধ্যমে। তো শ্রদ্ধা বাণ লভতে জ্ঞানং তৎপরা। তো তৎপরা মানে বললাম ব্রহ্মনিষ্ঠ, মানে বেদান্ত বাক্যে বিশ্বাস আর তৎপরা একদম তার সাথে রয়েছে। তাকে ব্রহ্মনিষ্ঠ হতে হবে, মানে আমার বেদান্ত বাক্যে বিশ্বাস হলো, শ্রদ্ধা হলো, গুরু বাক্যে শ্রদ্ধা হলো, গুরুর প্রতি বিশ্বাস হলো। কিন্তু পূর্ণ বিশ্বাস কিন্তু প্রথমেই ফস করে হয়ে যায় না। সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ আত্মনিবেদন, সম্পূর্ণ 100% সমর্পণ হয় না। কিন্তু কিছুটা তো হয়েছে। এই যে সম্পূর্ণটা হয় না, কারোরই হয় না, হয় কষিকে কষিক, হাতে গুণে পাবেন না। যারা ওই দীক্ষা মাত্রই বা আত্মসমর্পণ মাত্রই তারা গুরুর সাথে এক হয়ে যায়, এরকম পাওয়া যাবে না। নেই তা নয়, কিন্তু হয়তো একজন দুজনও হবে না, হয়তো একজনই হবে। তো তৎপরা, এই তৎপরা হলো জ্ঞাননিষ্ঠ বা জ্ঞাননিষ্ঠা। মানে আমি যে গুরু বাক্যে বিশ্বাস করছি, শাস্ত্র বাক্যে, বেদান্ত বাক্যে, বেদ বাক্যে বিশ্বাস করছি, শ্রদ্ধা করছি, সেটা তো তরমরে। একটু পরেই হয়তো বিশ্বাস হারিয়ে ফেলব। এই বিবেকানন্দের কথাই ধরুন না, তিনি তো রামকৃষ্ণদেবকে গুরুবরণ করেছিলেন। তারপরে রামকৃষ্ণদেব দেহ রাখার পর তিনি প্রজ্ঞায় বেরোলেন। প্রজ্ঞা হল সন্ন্যাস জীবনের একটা সর্বোচ্চ সাধনার সোপান। সে সবার কাছে অজানা জানা, সবার কাছে ভিক্ষে চেয়ে জীবন নির্বাহ করবেন। সারা ভারতবর্ষ, সারা যতদূর সে পারে সে পদব্রজে বা যেভাবে সে ভ্রমণ করবে, ওই ভিক্ষা নিয়ে পুণ্যপীঠকে নিবারণ করবেন। খুব কঠিন। তো বিবেকানন্দ এরকম পরিব্রাজক অবস্থায় গাজীপুরে যখন ছিলেন, তখন এখানে হর্ষযোগী প্রবাহী বাবার খুব নাম। তো প্রবাহী বাবার যোগ ও বিভূতি দেখে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ এত মোহিত হয়েছিলেন যে তিনি ঠিক করলেন, যেখানে ছিলেন সেখানে গাজীপুরে, যে রাত্রেবেলা যে আমি কালকে ওনার কাছে দীক্ষা নেব। বুঝে গেলেন রামকৃষ্ণদেবকে। তখন রামকৃষ্ণদেব এসে বিবেকানন্দের সামনে দাঁড়ালেন, বলে আরে এই ঘরেই সব আছে, কোথায় যাচ্ছিস? কোথাও যেতে হবে না, এইখানেই সব আছে। অর্থাৎ রামকৃষ্ণদেবের মধ্যেই সব আছে। এই পরে আবার কাছে যাওয়ার দরকার নেই ওসবের। বিবেকানন্দ চমক ভাঙল। তার মতন মহাপুরুষ, মহাযোগী, তিনি কিন্তু শ্রদ্ধা বাঁধতে জানেন।
শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, বিশ্বাস করতেন, তবেই তো ওরকম ধরনের পাণ্ডিত্যের অহংকার ছেড়ে তাঁর চরণে মাথায় নত করেছিলেন, প্রবুদ্ধায় বেরিয়েছিলেন, তাঁকে সম্পর্ক করেছে অন্তরে, কিন্তু তাঁরও দিগ্ভ্রষ্ট হলো, শ্রদ্ধা নেই, তবেই তো বিশ্বাস ভেঙে গেল। তাই তাই এই পরের লাইনটার শব্দটা দিয়েছেন ভগবান, তৎপরা জ্ঞান ও নিষ্ঠ হতে হবে। আমি শ্রদ্ধা করলাম, বিশ্বাস করলাম, কিন্তু কিছুদিন করে ভেঙে গেল, ওখান থেকে চলে এলাম, হবে না। তাই জ্ঞাননিষ্ঠ মানে হলো যেই জ্ঞানটা আমার হয়েছে তার সাথে সঙ্গ করে, শ্রদ্ধা করে, ভক্তি করে তার প্রতি নিষ্ঠা থাকতে হবে। আর এই নিষ্ঠা জিনিসটা কিন্তু মিলিয়ে তার মানে মধ্যম সম্পূর্ণ জ্ঞান যাবে, নিষ্ঠা না থাকলে হয় না। দু একজন হবে বসিয়ে গসিক যাকে বলে, যে নিষ্ঠা ছাড়া সে দীক্ষিত হলো, সমর্পণ করলো, আর সে ব্রহ্মলীন বা ব্রহ্মজ্ঞানী হয়ে গেল। কিন্তু এই নিষ্ঠা প্রত্যেকেই থাকতে হবে। যে এই সাধন পথে এসছে, নিষ্ঠা হলো আমার ভালো লাগছে না আমার কথা শুনে এই কাজ করতে, একদম ভালো লাগছে না, জোর করে করতে হবে। তাকে বলে যান্ত্রিক, আমার জব করতে ভালো লাগছে না। তো যখন দীক্ষা নিয়ে তখন খুব বিশ্বাস ছিল, খুব শ্রদ্ধা ছিল, কিন্তু কিছুদিন পর যান্ত্রিক হয়ে গেল, মেশিনের মতন করে যাচ্ছি, ভেতরে কোনো ভক্তি নেই, ভাব নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। কিন্তু এই জন্যই দেখুন কি সুন্দর ভগবান এই তৎপরা শব্দটা যোগ করেছেন, অপূর্ব, কোনো তুলনা নেই। দীক্ষা মানে আমি সম্পূর্ণ সারেন্ডার করে দিলাম, হয়নি, খুব কম, একজন হয়তো হয়েছে, দুজন হয়তো হয়েছে। তাই তৎপরা মানে নিষ্ঠা রাখতে হবে। আমার ভালো লাগছে না জপ করতে, আমার ভালো লাগছে না গুরুদেবের সেবা করতে, আমার ভালো লাগছে না আশ্রমের সেবা করতে, আশ্রমের কাজ করতে। তাঁর ত্যাগের যে ব্রত, তিনি যে ত্যাগ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, সেই ত্যাগের জীবনে আমার ভালো লাগছে না। সেখানে এই জ্ঞান নিষ্ঠ, এই তৎপরা, আমাকে তাঁর আদর্শে নিষ্ঠা রাখতে হবে। ভালো না লাগলেও আমাকে জোর করে যা জীবন যাক, আমি অসুস্থই হব, জাহান নামে যাই, কিন্তু গুরু বাক্যে, গুরুর আদর্শে আমার নিষ্ঠা থাকবেই। আমার ভালো না লাগলেও আমি করবই, মেকানিক্যাল মানে যান্ত্রিকভাবে হলে করবই। এটাই হলো নিষ্ঠা। অনেকেই বুঝে না, আমি বুঝে গেছি বলবো না, আমি অহংকার করে বলবো না, আমি বুঝে গেছি। কিন্তু এটা বলতে তো কোনো অসুবিধা নেই, তো আমাকেও তো বুঝতে হবে আমার এদিকে সম্পূর্ণ জ্ঞাননিষ্ঠা হয়েছে। তাই এখানে বসে আমি এরকম গীতা পাঠ করতাম না, মুখে হয়তো কথাই বেরোতো না, ভাই তিনি বের করতেও পারতেন, এখন বের করছেন, কখন বন্ধ করবেন জানি না। এটা কাজ আছে, আমি জানি আমি সকালটা কিছু পারবো না, এত অসুস্থ। কি করে যে ঠাকুর বসিয়ে দিলেন 100তম জন্মোৎসব এখানে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ভাবলাম মুখ দিয়ে কথা বেরোবে না, কি করে বেরোচ্ছে আমার কোনো ধারণা নেই, বিয়ন্ড অল হিউম্যান কনসেপশন, আমার ধারণা, আমার বুদ্ধির অতীত। তো ফিরে আসছে আগের কথা, এই জ্ঞান অনিষ্ঠ, আমি যার আদর্শে দীক্ষিত হয়েছি, এই যে আশ্রমে সেবা কাজ হচ্ছে হবে, তো এই জ্ঞান অনিষ্ঠ খুব প্রয়োজন, তা না হলে কেউ এগোতে পারবে না। আমি দীক্ষা নিলাম আর আমার নিষ্ঠা নেই, ভালো লাগছে না সব করতে, কি এসব মন্ত্র দিলে করে কি হচ্ছে আমার, হলো না। ভালো না লাগলেও লেগে থাকতে হবে। তোর জান যায় যাক পৌরুষ, তোর মান যেন নাহি যায়।
এটা নজরুলের একটা আমি কবিতায় একটা লাইন বললাম, কারণ এই লাইনটার সাথে এই জায়গায় খুব মিল আছে যে জীবন যায় যাক, সব শেষ হয়ে যাক, আমি তোমাকে ছাড়বো না, তোমার রাজত্ব ছাড়বো না, তুমি যা উপদেশ করেছো, তুমি যা আদেশ করেছো, আমি তা পালন করে যাব আমৃত্যু, যতদিন আছে আমার নিঃশ্বাস প্রশ্বাস। এবারে বলছেন কি, জ্ঞাননিষ্ঠ হলেও হবে না। জ্ঞাননিষ্ঠ রয়েছে কিন্তু ইন্দ্রিয় সংযম নেই। ইন্দ্রিয় সংযম যদি না থাকে, জ্ঞানের প্রতি নিষ্ঠা একাগ্রতা আনা মুশকিল। চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার ইন্দ্রিয় বর্গ তাকে ডিলেজ, মানে তাকে টেনে বার করছে। সে জপ করতে বসছে, মাথায় ঘুরছে জাগতিক ভোগবাসনা, তো তাকে কিন্তু ওই জ্ঞাননিষ্ঠ, যেটা ওই গুরুদেবের আদেশ মতনই জপদান করে যেতে হবে, সাধন ভোজন করে যেতে হবে। বসে বসে শুধু জপ করে যে সাধনা নয়, ওটা তো মূল। তার সাথে নাম গান রয়েছে, সৎসঙ্গ রয়েছে, আশ্রমের যে চ্যারিটেবল সেবা কাজ, এই সেবাটাই তো ইমপ্লিমেন্টেশন। তুমি কতদূর বুঝতে পেরেছো, কতটা তোমার জ্ঞান হয়েছে, ওই সেবার মাধ্যমে বোঝা যায়। যেখানে কোনো চাওয়া পাওয়া, শুধু যাওয়া থাকবে, চাওয়া পাওয়া থাকবে না। বিনিময়ে চাওয়া থাকে ভগবানের একটাই, তুমি যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও। কোথেকে এসছো? আমার থেকে তোমার সৃষ্টি হয়েছে, আমি তোমার সৃষ্টি করেছি, তুমি আমার কাছে ফিরে এসো। আমি এই জন্য এসছি, এই আমার উপদেশ, তোমরা এগিয়ে এসো। তো এই যে সংযতেন্দ্রিয়া, একটা কি বললাম যে আমাদের গুরুবাক্যে বেদ বেদান্ত আমাদের মধ্যে সবার, যারা দীক্ষিত নয় তাদেরও, কারণ তারা হয়তো বিশ্বাস করে না, এই গুরু ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু একটা কিছু বিশ্বাস করে বলেই সে বেঁচে আছে। কিন্তু আর নিজেকে তো বিশ্বাস করে, নিজের কাজকর্মকে তো বিশ্বাস করে, তারপরে যখন কি উল্টো পাল্টা কাজ করে বুঝে না, আমি তো ভুল করলাম, তাহলে কি এগুলো হবেই। হয়তো অফিসের বসকে বিশ্বাস করে, সে আমার গডফাদার, কিন্তু এক সময় সে মাইনাসও দেখতে পায়, তখন সরে আসে, আবার না করতে পারেন। গডফাদার কতদিন থাকবেন? যতদিন সে জাগতিক সুখ দেবেন। তারপরে একটা সময় সেও এক্সপায়ার করবেন, সেও যাবেন। তো সেই চিন্তা যদি না থাকে, চারবাগ দর্শনের মতন দরকার নেই। যতদিন পারি এই জগতে থাকবো, ভোগ সুখ করবো, মৃত্যুর পরে কিছু নেই, আত্মা বলে কিছু নেই, কর্ম সুকর্ম অকর্ম বলে কিছু নেই। যতদিন থাকো বেঁচে, রুকে পুকে খুন যখন যা করো করো করে তুমি আনন্দে থাকো, সে তুলে যাক। এটা চারবাগ দর্শন বই একটা আমাদের এই সনাতন ধর্মের দর্শন ছিল, এখন আছে, কিন্তু প্রায় লুপ্ত, কিন্তু রয়েছে, তা নয়। তবেই তো একটা হানাহানি। আমি কিন্তু সনাতন ধর্ম বলতে শুধু হিন্দু ধর্মকে বলছি না, সনাতন মানে যা নিত্য। অনেকে বলে নিত্য বলে কিছু নেই, যাই না সে কেন বলেছেন, আরে নিত্য বলে তো কিছু নেই, সবই তো অনিত্য। এই কথা বলছি, এই মুহূর্তটা অনিত্য হয়ে গেল, শেষ। সামনে আরেকটা মুহূর্ত আছে, সেটাও শেষ, অনিত্য। কিন্তু অনিত্যর মধ্যেই নিত্যটা রয়েছে, এটা উপলব্ধির ব্যাপার। এটা এই মুখের কথা বলে বোঝানো যুক্তির ব্যাপার নয়, আধ্যাত্মিকতা সম্পূর্ণই উপলব্ধির ব্যাপার। অনেকে তার মধ্যে ভণ্ডামিয়া করে, সে ধরা পড়ে যাবেই যাবে, আজ হোক কাল হোক। এগুলো এতগুলো বলতে হচ্ছে এটাকে এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য। সে সবদিকে একটু একটু আমাকে স্পষ্ট করতে হচ্ছে। তাহলে কি পেলাম? ব্রহ্মনিষ্ঠ, তার আগে গুরুবাক্যে বেদান্ত বাক্যে বিশ্বাস, এবং সেই বিশ্বাস যেহেতু
অতটা হয় না। তাই এই জ্ঞান অনিষ্ট দরকার। সেই বিশ্বাসটা যদি আমার পাকা হয়, আমার ভালো না লাগলেও তার উপরের মতন চলবো। এই বললাম, গান করে যাক, সব করে যাক, আমি তোমার কথা বিশ্বাস করে চলব। আর সেই বিশ্বাস এবং সেই জ্ঞান অনিষ্ট থাকবে তখনই, কখন? যখন সংযত ইন্দ্রিয় হবে। আমাদের তো 6টা ঋতু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগ রয়েছে। একটা গেলে বলতে গেলে সবই চলে যায়। ঠাকুর বলতেন ভজন বাবা যে একটুখানি ওই আমিটাও একটা ইন্দ্র, সব ইন্দ্রের মধ্যে কিন্তু আমি আমার ভাব রয়েছে, তবে সে কাজ করতে পারবে না। ইন্দ্রিয় অটল, এই আমি ভাবটা না থাকলে। আর তারও পরে রয়েছে জীবাত্মা, কেউ প্রকার এখন আসছি না। তো এই যে আমি ইন্দ্রিয় বললাম, আমিটা তো রয়েছে, সেই আমি ঠাকুর বলেছেন যে এই আমি একটুখানি অবস্থা এলেও সেই আমি একটুখানি তাকে রাখতে হয়। কেন না? তো শরীর থাকবে না। এই জাগতিক যে অজ্ঞানের জগৎ, এখানে সেই দিব্য তনু ধারণ করে সমস্ত দিব্যভাবে ভাবিত হয়েও একটুখানি সামান্য ক্ষুদ্র, এত ক্ষুদ্র নেগলিজেবল, সেটা তাকে রাখতে হয় তার দেহ ধারণের জন্য। এবং সেটা হলো পাকা আমি। যেই আমিটা থাকে বা যেই জাগতিক অজ্ঞানতা সেই মহাপুরুষ মানে সেই অবতারে থাকে বা ব্রহ্মজ্ঞানী থাকে, সেটাকে বলে পাকা আমি। এখন কাঁচা আমি, ইন্দ্রিয় টেনে নিয়ে যাচ্ছেন, ইন্দ্রিয় সুখ যা চায় সেদিকে যাচ্ছি। জব করতে বসে ইচ্ছে হলো, অমুক দোকানে ভালো ভালো আমৃত্যু রেখেছিলাম, আরে জব করে যাই দুটো আমৃত্যু নিয়ে এসে খেয়ে নি। আরে কী দরকার, তুই তো সকালে জল খাবার খেয়েছিস, পেট তো ভরা আছেন, আমৃত্যু মুখের তৃপ্তি। জব করতে করতে মনে হচ্ছে, কারণ বাজার ঘুরেছে, আমৃত্যু রেখেছে। উদাহরণ দিলাম, আমৃত্যুকে উদাহরণ দিলাম। এটা জীবনের সব ক্ষেত্রেই রয়েছে। তো এই সংযতেন্দ্রিয় যে বলতেন ভগবান, এটাও সাথে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম? শ্রদ্ধাবান জগতে জ্ঞানম তৎপরসংগতেন্দ্রিয়, অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস গুরুদেবের প্রতি, শাস্ত্রের প্রতি, বেদ বাক্যের প্রতি, বেদান্তের প্রতি। শাস্ত্র মানে সব হয়ে গেল। এবং তাকে জ্ঞাননিষ্ঠ হতে হবে, লেগে থাকতে হবে। ভালো না লাগলেও সেটা বিশ্বাস করে আমাকে গুরুদেবের কথা মতন, শাস্ত্রের কথা মতন চলতে হবে। মূল গুরুদেবের কথা, তিনি শাস্ত্রের যেগুলো পালন করতে বলছেন সেগুলোই করবো খালি। সেটা হলো জ্ঞাননিষ্ঠ করবই, জ্ঞানতমে প্রকারে না। কিন্তু সেটা হবে কখন? যদি ইন্দ্রিয় বৃত্তি, এই বললাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো যদি সংযত থাকে, তা না হলে ওগুলো আসবে না। তাহলে তিনটে পাশাপাশি, প্রথমে শ্রদ্ধা, তারপরে তার প্রতি নিষ্ঠা, নিষ্ঠার ব্যাখ্যা করেছি। এবং এই নিষ্ঠাও শ্রদ্ধা লাভ, পূর্ণতা লাভ করবে নিষ্ঠায়, জ্ঞান নিষ্ঠায়। এবং জ্ঞান নিষ্ঠা লাভ করবে পূর্ণতা এই সংযতেন্দ্রিয়। তবেই কী হবে? জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। কি অপূর্ব! এই ক্রিয়াগুলো হয়ে সে ব্রহ্মজ্ঞান লাভ করবে অচিরে। যার চিন্তাই এরকম কন্ট্রোল হয়ে গেছে, তাহলে অচিরে মানে সঙ্গে সঙ্গে সে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান লাভ করবে এবং ভগবানের সাথে লীন হয়ে যাবে।
এবং যদি ভগবান ইচ্ছা করে তাহলে তাকে পাঠাবেন জগৎ কল্যাণের জন্যে, নয়তো পাঠাবেন না, তার মধ্যে লীন হয়ে থাকবেন। সেটা ভগবানের ইচ্ছা। আমি হাত দেখাচ্ছি এমনি করে, মানে উপরে কোথাও ভগবান, উপরে কোথাও নেই। এটা উপলব্ধির ব্যাপার। প্রত্যেকের ভেতরে সেই পরমাত্মা রয়েছে। আমরা জীবাত্মা পরমাত্মা একই শরীরে রয়েছি। এই জীবাত্মার কাজ হলো পরমাত্মার সাথে যুক্ত হওয়া, এই সাধন বদন যা কিছু করা, এগুলো কথার কথা বলে আসছেন, কিন্তু উপলব্ধির জিনিস। উপলব্ধি হলে সেখানে তর্ক যুক্তি খাটে না, কোনো বিচার করে না। আমি ইউটিউবে দেখি মাঝে মাঝে যে রামের 5টা বাবা ছিল, কৃষ্ণ অসুর। একজন বলছেন কথাটা, পাবলিক জনগণকে মোহিত করার জন্যে, ইউটিউবে ভিউ বাড়ানোর জন্যে, আরও ভিড় বাড়াবার জন্যে, তার ডিমান্ড বাড়ানোর জন্যে। হ্যাঁ, রামের বাবা তো দশরথ, 5টা বাবা কী করে হলো? সে বলে দিচ্ছেন অমুক উনি বললেন অমুকের কাছে যাও, অমুক করলেন, তারপরে ফল দিলেন, তারপরে পায়ে ফেলেন, এই করে করে সবাইকে গুরু বাবা বানিয়ে দিলেন। মানে সব নিজেই আজগুবি বলে শাস্ত্রকে আজগুবি বলছেন। আরে অবতার ব্রহ্মজ্ঞানীদের বিচার করা যায় না, এটা উপলব্ধির জিনিস। বিং অ্যান্ড বিকামিং, এটা হতে হয়। ঈশ্বর লাভ করা মানে, ভগবানকে পাওয়া মানে বাইরের একটা কিছু যেমন আমরা পাই তেমন নয়, তার সাথে একীভূত হয়ে যেতে হয়। তো সেটা কি মুখে বলা যায়? তাই না। তাই ওর ভগবান লাভ হয়েছে, ওর ভগবান লাভ হয়েছে, একটু ভর করলো, একটু ভাবে উচ্ছ্বাস হলো, হয়ে গেল, তা নয়। তাই আমি যদি নিজে না হই সেই ব্রহ্মজ্ঞানী, কোনো ব্রহ্মজ্ঞানীকে বুঝতে পারবো না সেই অবস্থায় না গেলেন। কিন্তু এরা রামের 5টা বাবা, কৃষ্ণ অসুর, অমুক অমুক, আমাদের হিন্দু ধর্ম, গীতা ভুল ব্যাখ্যা, গীতা আদৌ ব্যাসদেব লেখেননি, আদৌ গীতা সৃষ্টি হয়নি, এগুলো সব পাবলিসিটি, উপলব্ধির জিনিস হচ্ছে সব। সনাতন ধর্ম সব উপলব্ধি, তবে তো প্র্যাকটিক্যাল। আমার উপলব্ধি নিয়ে আমি নামবো কি ফিল্ডে? উপলব্ধি যা রয়েছে সে কিন্তু ফিল্ডে নেমে যাবেন, নামিয়ে যাবেন, তিনি নামিয়ে যাবেন। তো তাহলে কি পেলাম? এই উন্নতকে, যে মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য, চির শান্তি, চির আনন্দ, তা সে পাবেই পাবে 3টে ব্যাপারের মাধ্যমে। শ্রদ্ধা করতে হবে যাকে আমি গুরুদেব বলে বা যার থেকে আমি শিক্ষা পাই তাকে। সে মায়ের মা বাবা, ছোটোবেলার থেকে নিয়ে স্কুল কলেজ, আমি বলেছি অফিসের বস, প্রত্যেককে শ্রদ্ধা করতে হবে। কিন্তু এই আধ্যাত্মিক গুরু কিন্তু মৃত্যুর পরেও জানে, তারা কিন্তু জানে না। তাই এই তাঁদেরও বিশ্বাস করতে হবে। কিন্তু আধ্যাত্মিক গুরুকে, যিনি ব্রহ্মজ্ঞানী, আধ্যাত্মিক গুরু মানে আমি এখানে সাধকগুলো বলছি না, যিনি ব্রহ্মজ্ঞানী, পূর্ণজ্ঞানী, তাকে বলছি। তো তিনি এপার ওপার সব জানেন, মৃত্যুর পরে জন্মান্তর জানেন যে শিক্ষায় বা সাধকের, তাঁর কথা বলছি। তাঁর উপরে বিশ্বাস রাখতে হবে, আর যেন নিশ্চয় সেই বিশ্বাসটাকে ধরে রাখা, আর ধরে রাখতে পারবে তখনই সে সংযতেন্দ্রিয় হবে, তার ইন্দ্রিয় সমূহ সংযত হবে। এই তিনের সমন্বয়ে কিন্তু সে ব্রহ্মজ্ঞানীর অধিকারী হবে শুধু নয়, যার হয়ে গেছে তিনটে, সে সঙ্গে সঙ্গে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। তাই বলতেন ভগবান, জ্ঞানাং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অচিরেই সে পেয়ে হয়ে যাবে ব্রহ্মজ্ঞানী সঙ্গে সঙ্গে। সেই বলে আজকে এই গীতা পাঠের যে ব্যাখ্যা ঠাকুর আমার মুখে করালেন, তার চরণে এবং আমার সামনে যারা রয়েছেন বা সমগ্র বিশ্ববাসীর চরণে অর্পণ করলাম।
এবারে 1 মিনিটের জন্য আমি আদি শঙ্করাচার্য রচিত মোহমুদ্গর বা তর্পট পঞ্জিকা তার একটা শ্লোকের সামান্য ব্যাখ্যা করে এই অনুষ্ঠান শেষ করব। ভজ গোবিন্দম 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 প্রাপ্তি মরণে নাহি প্রাপ্তি মরণে নাহি নাহি আক্ষতি দুঃখী নাহি নাহি আক্ষতি দুঃখী ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ভগবান কি বলছেন শঙ্করাচার্য কত বাস্তব। এই জীবন চিরস্থায়ী নয়। মৃত্যু যখন কাছে আসবে কোনো বিদ্যা বুদ্ধি কোনো জ্ঞান কেউ রক্ষা করবে না। মৃত্যু মানে কিন্তু মরে গেল তা নয়। দুঃখ জ্বালা যন্ত্রণা এই ঝগড়াঝাটি যে সমস্ত চলছে জগতে আমার বিশেষ করে বলার নেই, অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা সে সবই কিন্তু মৃত্যুর মধ্যেই করছেন। তা সেগুলো যখন সামনে আসে তো বাঁচায় থানা পুলিশ করছেন, কী হয় দিনের পর দিন কেস চলছে। আর তাঁর যখন চিপা হয় তখনই সে কিন্তু বিচার পায়, হয় না, কিন্তু চেষ্টা করতে হয়। তাহলে তাই ভগবান বলছেন ভজ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। একমাত্র গোবিন্দায় ভজনা করো, গোবিন্দায় ভজনা করো, গোবিন্দায় ভজনা করো। হে মূর্খ মানব, তোমরা সব কাজ করো কিন্তু সাথে গোবিন্দের ভজনা, সেটা যে গোবিন্দের সেবা। সংসার ত্যাগ করতে বলতেন না, যদিও ভগবান শঙ্করাচার্য নিজে সংসার ত্যাগী ছিলেন, কিন্তু তিনি সংসারীদের বলতেন সবাইকে যে সংসারের সব কাজ ভজ গোবিন্দ, মানে শুধু গোবিন্দ গোবিন্দ করলাম তা নয়, যা কাজ করছে সংসারে তাও তার ভজনা। সব কাজ ভগবান গোবিন্দের সেবা, এইভাবে করতে বলছেন এর গুঢ়ার্থ। এখানে আরো একটা শ্লোক আছে, যাবৎ বিত্ত পার্জন্যসাক্ষ্য তাপন্নিজা পরিবারো রাষ্ট্র বৃদ্ধস্তে ধাবতে জর্জরে বৃদ্ধস্তে ধাবতে জর্জরে वास्तং पृच्छति कोऽपि न गृहे वास्तং पृच्छति कोऽपि न गृहे। शिवरं যাবৎ বিষ্ট পার্জন সাক্ষা। এই দেখুন কত প্র্যাকটিক্যাল বাস্তব। যাবৎ বিষ্ট পার্জন সাক্ষা তাবৎ নিজ পরিবার রাস্তা। অর্থাৎ যতদিন আমার ক্ষমতা রয়েছে, কিসের ক্ষমতা? সংসারে টাকা পয়সা দেওয়ার ক্ষমতা, উপার্জন করার ক্ষমতা, চাল ডাল নুন, বা আমার পরিবার মানে শুধু বউ নয়, আমার আত্মীয় স্বজন সবাইকে যতদিন দিতে পারবো আমি,
তাবতীন্দ্রা পরিবার ততদিন তারা আমার ভালোবাসবে। বাস্তবে আমার বলতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন, তারা কিছু পেয়ে তবে আনন্দিত হয়। জানি না বিয়ে বাড়িতে খালি হাতে যতই মুখে বলবে কেন আনন্দিত কী হয়েছে, হয়তো বললেন আর বাবা আনতে পারিনি, পরে হ্যাঁ কী হয়েছে, সে পরে হয়তো দেওয়ার সামর্থ্য নেই, বিশেষ ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু মুখে সে বলবে কী হয়েছে, মনে মনে ভাববে দেখে তো কিছু নিয়ে এলো না, এমনি এসে বিয়ে বাড়ি খেয়ে গেল। এই তাই বলছেন ভগবান। বাস্তব দেখুন, এই আমাদের যে বেদ বেদান্ত বা শাস্ত্রকাররা রয়েছেন, মুনি ঋষিরা রয়েছেন, তারা বাস্তব ছেড়ে কল্পনার জগতে ঘুরে বেড়াননি, মাটির সাথে কথা বলেছেন, সর্বং খলবিদং ব্রহ্ম বলেছেন, সব ঈশ্বরময়, সব ভগবানময়। সে পরে কিন্তু আগে দেখুন ঘরে ঘরে এটা রয়েছে কি, যতদিন সে রোজগার করতে পারবে, দিতে পারবে, ততদিন তাকে মান্যতা দেবে, সম্মান দেবে, ভালোবাসবে, আদর করবে, তার সেবা করবে। যাবৎ বৃত্ত উপার্জনে থাকতাম তাবৎ নিন্দা পরিবারে রাখতাম। তারপরে তারপরে যখন সে বৃদ্ধ হবে, তারপরে যখন সে বৃদ্ধ হবে তখন সবার পেছনে পেছনে যাবে, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে বার্তাং পেক্ষতি ওহাপিয়া দেহে। অপূর্ব। তারপরে সেই লোকই, সেই ব্যক্তিটি যে দশটা ছিল, সবাইকে দিয়েছে, কলর পোষণ করেছে, সে যখন বৃদ্ধ হবে, কর্মক্ষমতা নেই, অটল অবস্থা, কিছু দিতে পারছে না সংসারে, তখন সে লাঠি নিয়ে নিয়ে জর্জর ভগ্ন শরীরে সবার পেছনে পেছনে কোনো রকমের চুপ চুপ করে কাঁপতে কাঁপতে হাসবে। তার খবর কেউ নেবে না। সে যখন বৃদ্ধ হবে, তার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, সবার চোখ থাকবে ব্যাংক ব্যালেন্সের দিকে। কী করে ব্যাংক ব্যালেন্স নেব, তার সম্পত্তি নেব। সে যে এতদিন করলো জগতে, তার খবর নেবে না, তার জন্য আমরা বেঁচে আছি। আপন মুলুক টাকা বা সম্পত্তিগুলো দিয়ে যায়। আমি ছোটোবেলায় দেখেছি, আমার তখন 14-15 বছর বয়স, আমি তো অবাক হয়ে গেলাম। খুব বড় লোক, খুব বড় লোকের নাতনি, প্রচুর সম্পত্তি, মারা গেল। ওই নাতনি কাঁদছে, কি বলে, তুমি চলে গেলে, আমায় তো কিছু দিয়ে গেলে না সম্পত্তি, হায় ভগবান। আমি তখন অতটুকু, আমার তো শুনে চক্ষু তরক যাচ্ছে, কাঁদছে, কোথাও সে ভেঙে পড়বে দুঃখে। না বলছে তুমি চলে গেলে, আমার তো কোনো সম্পত্তি দিয়ে গেলে না, হায় ভগবান। আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম তখন। তো এখন কি সেটা নেই? আছে, ভালোই আছে, মুখে হয়তো হাসি। তাই পরিবার বৃদ্ধস্তে যাওয়াতে জর্জর দেহে, বৃদ্ধস্তে ধাবতে জর্জর দেহে বার্তাং পেক্ষতি ওহাপিয়া দেহে। এই তো জীবন, বাস্তব এই জীবন। ততদিন দেব সংসারে জগতে সবাই মান্যতা দেবে, পুজো করবে, ভালোবাসবে। আর যখন পারবো না, অসভ্য হব, বৃদ্ধ হব, রাশি নিয়ে কাঁপতে কাঁপতে, ঢুকতে ঢুকতে সবার পেছনে পেছনে যাবো। কারণ আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই, আমি একা। কেউ খবর নেবে না। খবর নেবে তোমার কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে, কত সম্পত্তি আছে, আমার নামে করে দাও বাবা। তাই ভগবান শঙ্করাচার্য বলেছেন, এখনো বলছেন চিরন্তন সত্য কি। তাই
হে মনুষ্যগণ, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে প্রাপ্তে সঙ্গীতে মরণে নাহি প্রাপ্তে সঙ্গীতে মরণে নাহি 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 রক্ষতি রূপলিঙ্করেণ নাহি নাহি রক্ষতি রূপলিঙ্করেণ। তাই ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। অর্থাৎ জগতে যারা রয়েছ যা করতে করো, কিন্তু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূলমতে। তুমি গোবিন্দায় ভজনা করো, গোবিন্দায় ভজনা করো, গোবিন্দায় ভজনা করো হে মূর্খ মানুষ। কারণ যখন তোমার মৃত্যু হবে, বৃদ্ধ বয়স, কেউ দেখবে নেই, টাকা দিকে নজর, দেখবে একমাত্র গোবিন্দ। গোবিন্দ মানে এখানে মনে করবেন আমি ভগবান কৃষ্ণকেই শুধু বলছি, কারণ শঙ্করের রাজ্যের গুরুদেবের নাম ছিল গোবিন্দ পাদ, গোবিন্দ পাদ। তাই ওখানে সুখে তিনি নিজের গুরুদেবের নামটা লুকিয়ে আছেন এবং গোবিন্দ বলছেন এই ভগবান কৃষ্ণকেও বলেছেন, কিন্তু প্রথমেই যে ওনার গুরুদেবের ব্যাপারটা আসছে গোবিন্দ পাদ সুখে অত্যন্ত উনি ভগবানের অসুরের অবতার, কী বলবো ওনাকে, আর লুকিয়ে আছেন যে সবাই নিজের নিজের গুরুদেবের উপদেশ মতন চলবে। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা তো বললামই যে ভগবান শুধু শ্রীকৃষ্ণই নয়, যা যা দেব দেবতাকে ভালো লাগে সবাই ভগবান। দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য করা হয়েছে বোঝানোর জন্য, কিন্তু ভগবানই হয়েছেন। কেউ যদি নারায়ণ ছেড়ে দিলাম বিষ্ণু অবতার, কিন্তু মা কালী, মা দুর্গা, শিব তাঁদের পুজো করে ভালোবেসে এগোয়, সেই ভগবানের কাছে যাবে, তিনিও তারাও ভগবান। তো এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি ঠাকুরের চরণে আজ শঙ্করাচার্য মহারাজের চরণে এবং জগৎবাসী আপনাদের সবার চরণে এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছে সবার চরণে অর্পণ করে আজকের এই মহামুদ্গর পাঠ ও গীতা পাঠ অনুষ্ঠান শেষ করলাম। সকলকে প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবারে